রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে প্রশান্ত মহাসাগরীয় উপকূল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৮.৭, যা সাম্প্রতিক কয়েক দশকে রাশিয়ার ভূখণ্ডে অনুভূত সবচেয়ে শক্তিশালী কম্পন বলে মন্তব্য করেছেন অঞ্চলটির গভর্নর ভলাদিমির সলুডভ। ৩০ জুলাই ভোররাতে এই কম্পন হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই কম্পনের জেরে রাশিয়া ও জাপানে আঘাত হেনেছে সুনামি। এছাড়াও যুক্তরাষ্ট্র ও তাইওয়ানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের মূল উপকেন্দ্র ছিল কামচাটকার পেট্রোপাভলস্ক কামচাটস্কি শহরের পূর্ব দিকে ১৩৬ কিলোমিটার দূরে সমুদ্রে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য নিশ্চিত করেছে। এরপর পেট্রোপাভলস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ পূর্ব দিকে আরও দুটি ভূকম্পন অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৬.৯ ও ৬.৩। শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ভয়াবহ সুনামিতে প্লাবিত হয়েছে রাশিয়ার শাখানিল অঞ্চলের সেভেরোকুরিলস্ক শহর। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশাল ঢেউ উপকূল ঘেঁষা ঘরবাড়ি আছড়ে ফেলছে, পানির তোড়ে শহরের অভ্যন্তরে ভেসে যাচ্ছে। সুনামির তীব্রতায় বাড়িঘর, কাঠামো ও অন্যান্য সামগ্রী ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার এই দুর্গম অঞ্চলে অনেকে আহত হয়েছেন। রাশিয়ার পর জাপানের হুক্কাইডো অঞ্চলেও দেখা দিয়েছে বিশাল সুনামি। একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূল রেখায়। কিছু ঢেউ ভেঙে পড়ে প্রতিরক্ষামূলক বাঁধেও। ভূমিকম্পের পরপরই জাপানের পূর্ব উপকূলের বহু শহরে সুনামি অ্যালার্ম বেজে ওঠে। লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করে কর্তৃপক্ষ। ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ক্ষত এখনও স্মরণে রেখেছে জাপান। তাই এবারের বিপদে তাদের সাড়া ছিল আগেভাগে প্রস্তুত। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।